হুম। ভাত রাঁধছো? হ্যাঁ, খাবা তো? চলো দেই। না, ও খাবে না, ঋষি খাবে না। ঋষি তো নাস্তা খাবে। রাস্তা খাবে? নাস্তা? নাস্তা নাস্তা আমি নাস্তা খাবো মানে। নাস্তা খাবা? ও, তাই তুমি ছাতু ভালো খাইছো? ছাতু বানাইছিলাম, ভালো খাইছো? খাইছি তো। তাই এখন কি আর ছাতু খাবা? না, আরো ছাতু বানাবা নাকি? খাইলে বানাবো আমি। না তুমি আর ছাতু খাবা না? না, কেউ না খাইলে আমি কি একা খাবো কেন? তুমি খাইলে আমি বানাবো। না, তোমার কষ্ট করা লাগবে না। ওমা, কষ্ট না করলে না দুনিয়ায় কিচ্ছু মেলে না। তা আমি তো ডেলি ভাত তরকারি রাঁধি, আমার কষ্ট হয় না? তাহলে পরে ভাত তরকারি খাওয়া সারান দাও, ঠিক আছে? আমার কষ্ট হয়ে যায় রাঁধতে। হয় নাকি? তাই তুমি যে কও আমার কষ্ট হয়ে যায়, কিছু খাইতে গেলে না মা কষ্ট করতে হয়, ধৈর্য করতে হয়, সহ্য করতে হয়, আর নাহলে খাওয়া হয় না। তুমি কি ছাতু খাবা? বানাইলে খাবো। আচ্ছা ঠিক আছে, তুমি যা খাবা আমারে খালি মুখ খুললে কবা যে আমি এইয়া খাবো। সবাই খাবো। হ্যাঁ, আমার কষ্ট দেখলে আর কাজ হবে না। আমি তাহলে এক কাজ করি, বাজারে যাই, কটা চাল নিয়ে আসি। হুম। চাল আনি, আর আরো তো অনেক কিছু আনা লাগবে না, আমি সেগুলো যাইয়ে নিয়ে আসি, ঠিক আছে? তেমন কিছু খাবা না? না, আমি এখন চা খাইছি, তুমি দুধ মুড়ি খাইছো, তাই একটু পরে তুমি নাস্তা খাবা। আমি সুমন নিয়ে বাজারে যাই, সুমন নাস্তা নিয়ে আসবে, তুমি খাবা, ঋষি খাবে। ওই বাইটা খাবে? ভাই, খালি আমি খাবো না, আমি ভাত খাবো, ঠিক আছে? তাহলে আমি বাজারে যাই আসি। মাছ আনতে হবে না নিরামিষ তরকারি খাবা? মাছ তো খাইতেই না মা। তাহলে নিরামিষ তরকারি খাবা? হ্যাঁ, ও তরকারি রানলেও আর কয় ভাগে রান্না লাগবে না, ওই তরকারি রানলেও একটু খাবো। ওই তো নিরামিষ তরকারি রানবো, সেইয়া খাবা? না, সৌরভ মাটি মাছ দিয়ে রানছে, তরকারি দিছে, খালি আমার মাছ দেয় নাই। তাই এখন এই যে গাছ শোনো, আমি একা একটু মাছ খাই, আর এই কুটি এক টুকরা মাছ খাই। ওই এক টুকরা মাছ দিয়ে বেশি তরকারি রান্না ভালো লাগে না, বুঝছো? যদি মাছ না খাও তাহলে তোমার আমি নিরামিষ রান্না দেবো। সুমন মাছ খাবে না? না, ও মাছ খায় না। ওই আমি এক টুকরা মাছ দিয়া, ওই আমার একলা লেগে এক টুকরা বেগুন দেবো, এক টুকরা অন্য কিছু দেবো, তারপরে খাইছো? রাত্রির ভাত খাইছিলা? হ্যাঁ বাগুনের বোট খাইছো? হ্যাঁ, বাগুনের বোট দাও কেন? বাগুনের বোট খাইলে গায়ে চুলকানি হয় না, ওই যে এখন গরম হয়েছে না, চুলকানি হয় না। ওই বাগুনের বোট খাইলে চুলকানি হয় না, সেই জন্য বাগুনের বোট দেই। কোথায় আমরা খাই না, আমাকে তাই না চোখানি। ওই যে আমি ভর্তা টর্তা বানাইয়ে তোমারে মাখিয়ে দেই, তুমি তো খাইয়ে ফেলাও, টের পাও না। আর এখন গরমকাল আছে না, আর অনেক কিছু খাওয়া যাবে না, বুঝছো? বেশি মাছ খাওয়া যাবে না, তারপরে অনেক কিছু এরকম একটু কম কম খাইতে হবে, মাছ মাংস ডিম গরমে একটু কম খাইতে হবে, এখন বেশিরভাগ নিরামিষ খাইতে হবে। আর এখন মাংস আমি তো খাই না। তুমি তো খাও না, আমরাও তো এখন মাংস খাই না, আচ্ছা। কারণ আমিও মাংস খাওয়া সাধারণ দিয়ে দিছি। তুমি খাইতে হলে খাবা। এই একলা লেগে এই এক দু টুকরা মাংস কেটে রান্ধে, এই দুটো মাংস কেটে রান্ধে একলা লেগে, আর এই দুটো এক দু টুকরা মাংস রান্না যায়। তাহলে আমি বাজারে যাই, ঠিক আছে? চলো বাবা বাজারে যাই। তোমার দিদা আমার কষ্ট হয়ে যায় বলে তোমার দিদা কিন্তু ছাতু খাইতে চায় না, বুঝছো? এই আনবাটা ও খাবে হাই দোসা, হাই আমি খাবো, হাই। তুমিও খাবা। ঋষি দোসা খাবা না ভাত খাবা? আমিও দোসা। দোসা। আর সুমন বাবাজি তুমি কি খাবা? দোসা। দোসা, ঠিক আছে। আমি একা শুধু ভাত খাবো, আর বাকি সব নাস্তার দলে। আমার দল আলাদা, আর তোমরা তিনজন এক দলে। দাদা ধোও নাই কেন? ওই জামা কাপড় ধোয়া না? তুমি তো একসাথে আজকেও কাজ দেবো, কালকেও পরশু দেবো, ওই কইতে আসো। হয় ও না, ও খালি
কাটতে দিতে কইছি না? হাইয়া তুই চুল করে কাটতে দাঁড়াই, আমি তোমার চুল কালকে কাটতে দেবো, ঠিক আছে? হ্যাঁ, আজকে তো আমি টাইম পাবো না। আজকে এখন ওই চাল আনবো, তারপরে তিল আনবো, তারপরে ডাল ভিজাইতে হবে, কালার ডাল সেইয়া ভিজাইয়া সেইয়া ঘষিয়া ছিলকা উড়াইয়া রোদ্রে দেবো, শুকাবো, ঠিক আছে? তিল আনবা? তা ছাতু বানাইলে তো তিল লাগে। হয়, তিল ছাড়া খাবা? তিল ছাড়া হয় নাকি? তিল ছাড়া স্বাদ লাগবে না। তিল বাদাম ইয়ে না দিলে স্বাদ লাগবে না, তাই না? আর ওই ওমা সাকু কোটা ওইসে পড়ে, তুমিও ভাত খাও নাই, সুমনও ভাত খাই নাই, খালি গোলাইছো আর খাইছো। আমি ফাঁকে পড়ে গেছি, আমি বেশি খাইতে পারি নাই। আমি একদিন না দুদিন একটু খাইছি, আমি ফাঁকে পড়ে যাই। আমি তো বাজার ঘাটে এই জায়গায় যাই না। আর তোমরা বেশ দুজনে ঘরে বসে বসে বাটিতে করে গোলাইছো আর খাইছো। এরপরে সাকু আনলে ভাগ করে দেবো, 3 ভাগ করবো। আমার ভাগ আমি আলাদা উড়িয়ে তুইয়ে দেবো। তোমাকে তো তোমরা একদিনে খাইয়ে ফেলো আর 2 দিনে খাইয়ে ফেলো, আমারটা আমি রাইকে রেখে একটু একটু করে খাবো। আমি তো নাহলে বাগে পাই না। আর যদি আমার বাড়ি কেউ আসে তারে আমার ভাগ দিয়ে দেবো, ঠিক আছে? 3 ভাগ ছাতু হবে। তো বন্ধুরা এবার ছাতু বানাবো আর 3টা ভাগ করবো, আর নাহলে আমি ভাগে পাই না, আমি খালি কষ্টই করে যাই। ঠিক আছে বাবা? হ্যাঁ ঠিক আছে। চলো আসো। বন্ধুরা দোকানে এসে গেছি, আর প্রথমে নিয়েছি আমি গম, এই যে 1 কিলো গম নিয়েছি। আর এখন যাই বাকি ওরে বাবা ভালো তো। এই মা কোথায়? আমি তো ব্লগ দেখি। থ্যাংক ইউ। না গো, আমি জীবনে কিনে কবে? তুমি নাও কিনে বাবা তুমি নাও কিনে বা তুমি নিয়ে যাও। আরে কপালে দেখো বাবা, আমাকে ঠান্ডা দিয়ে গেছে, যেখানে আমি খাবো স্যার। এই যে ওই তো, আর বন্ধুরা তুমি তো কত লাকি যে তুমি পাচ্ছ। বড় ফ্যান ও। আর এই যে বন্ধুরা আমার কিন্তু আমি যখন স্কুলে যেতাম এই যে ইনি আমার টিচার ছিলেন সিনিয়র সেকেন্ডারি স্কুলে, তাই না? আর এখন বলে দেবো আপনি মরিচ বিক্রি করে পেলেনে যাবেন। মরিচ গাছ লাগাইছি তো এখন ওই ভালো নিকলে না পারে। আমার স্যার মরিচ বিক্রি করবে, পয়সা হবে তবেই পেলেনে যাবেন। ওকে, আমার কিন্তু মনে আছে সেই কথা। অনেকের মনে আছে। তুমি কি খাবা দেখো তো? না আমি কিছু খাবো না। কিছু একটা নাও, আমি কিছু না। ওই দিন তো নিয়ে একটা নিয়ে দেয় তোমার নিয়ে। ছোট কিছু নাও নাও, কমে যাচ্ছে না। আমি দেয় না। আচ্ছা, তুমি নাও। কি নিবা? তোমার কি নিতে পারো? তুমি তাই নাও, এই যে। তোমার যদি দোকান একেবারে ফ্রি, তুমি নাও। দেখো তো। নাও, নাও, নাও। নাও, নিবা। হ্যাঁ, আমি ওইটা বল। এ কি? এইটা তো বেশ নাই। এই দেখো, এই যে বড় ফুল পাপড়ি আছে, দেবা? নাও, নাও। থ্যাংক ইউ থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওয়েলকাম। আজকে সকালবেলাও দেখতেছি দেখা তো সেই আমার রিপিট দেখবে। আচ্ছা, আচ্ছা। তাও দেখবে। আমারও দেখাবে বলে কবে তোমার ব্লগ না দেখলে ভাত খাওয়ায় না। দেখছেন সবজি দেখেন। ডেলি বাজারে মাঝে মাঝে আসলে তোমার দেখতে পারে পাবে যে আমি একটু কথা কম ওটা মা একটু কও আবার যায় না ধরে আবার যায় না পয়সা হাই করে দাও। তো বন্ধুরা এইটা নাকি খাবার জিনিস সেই বুনু বলেছিল, তা আমি বুঝতে পারিনি। আমি আরো ভাবছি কি এটা গ্যাস লাইট, ওই জন্য আমি এটা দেই। নাও, খাও। তুমি গ্যাস লাইট খাও। একেবারে আমি ভাবছি গ্যাস লাইট, আমাকে বলেছে আমি এইটা খাবো। কত হয়েছে? এই 3টে। শুনো, যাবা আমাদের বাড়ি? তো চলো, এখন যাবা? এখন না? তুমি পরে আসবা? নিয়ে এসো পরে। চলো, নাও। তোমার ফোনে ডেলি দেখে। তাই? ডেলি দেখো? তো বন্ধুরা এসে গেছি চাল মার্কেটে। আর এই যে আমি নেবো 1 নম্বর সিদ্ধ চাল আর 1 নম্বর কাঁচা চালও নেবো। তো এইটা হচ্ছে সিদ্ধ চাল। দাও তো, ডাব্বা দাও। একটু দেবো। কাঁচা চাল কোনটা?
কাঁচা আছে দেখাচ্ছি। নিয়ে নিয়েছি চাল, এই যে কাঁচা চাল আর এই যে পাকা চাল, 8 নম্বর চাল। দাও, ব্যাগ দাও। ওদি ভালো আছো? হ্যাঁ দাও, ভালো আছি। আসুন তো ভালো। হ্যাঁ। না, এখানে কি? আমার তোমার আছে না, চলে আসছি টমেটো নিতে। আর কি সুন্দর সুন্দর টমেটো। এখন আমাদের এখানে টমেটোর দাম একটু কমেছে, 40 টাকা কেজি। তা আমি এই যে কটা টমেটো নিয়ে নিচ্ছি। খুব সুন্দর সুন্দর এই টমেটোগুলো, এই যে দেখো বন্ধুরা, একদম ফ্রেশ। একটা ফুল নিয়েছি আধা কিলো। এখন ফুলেরও দাম কমেছে, 1 কেজি 70 টাকা। তো বন্ধুরা, এই যে চাল নিয়ে আছি। এখন এই চাল ঝাড়বো, একটু পরিষ্কার করবো। এই যে চালের ভিতরে অনেক নোংরা আছে, তাই নোংরাগুলি পরিষ্কার করে তারপরে চাল কটা ধোবো। চাল ধোবো, গম পরিষ্কার করতে হবে। গমগুলি তো আরো নোংরা। পর্দা চালাই দে। তো বন্ধুরা, ওই যে চাল এনেছিলাম, গম এনেছিলাম, তা আমি ধুয়ে রোদে শুকিয়ে এখন এই যে ভাজা দিয়েছি। আর কিছু কিছু ভাজা হয়ে গেছে, বাদাম ভাজা হয়ে গেছে, ডাল ভাজা হয়ে গেছে, আর এই যে এখানে চাল ভাজা হয়ে গেছে। গম 1 খোলা ভেজে নিয়েছি, আর 1 খোলা ভাজতেছি। আর গমগুলি কি সুন্দর চরচর করে ফুটছে, দেখো বাবা। হ্যাঁ, আজকে গমগুলি না বড় বড়। আমি কিন্তু এইটার রেসিপি বানিয়েছি, সেটা মা ডিগলি পুড়িয়ে দিয়েছি। তো তোমাদের যদি ভালো লাগে তোমরা দেখতে পারো, আর যদি দেখে ভালো লাগে তো একটা লাইক করো। তো বন্ধুরা, আমার কিন্তু একটা ফেসবুক আছে, তোমরা একটু দেখো, একটু ফলো করে দিও, আর একটা লাইক করে দিও। তোমরা যদি আমার ভিডিও দেখো না, তো আমার একটু ফলোয়ার বাড়ে, আর আমার না অনেক ভালো লাগে, জানো তো বন্ধুরা, খুব খুশি লাগে। তা আমার এই যে গম হয়ে গেছে, আমি এখন গম ঢেলে নেব। তো বন্ধুরা, এই যে কেবল চাল ভাজা এই যে ছাতু করে নিয়েছি। ওমা, এই যে সেই ছাতু বানাচ্ছি। এই যে তিল ভাজা ভাজি, তেল। হাই দেখছো। তারপরে এই যে ডাল, এই দেখো, এই যে বাদাম বাদাম কি করবা? ভাজি। কি করবা? এর ভিতর দিয়া তো ছাতু বানাই, তাইলে তো স্বাদ হয়। এটা বাদামের চোকলা আছে না? হ্যাঁ, এখন চোখলা উঠাবো, ওই তো কানে এরকম ডলা দিলে চোখলা উঠে যাবে, দেখছো। আগে একটু পিষে নি, ওই কুলা আছে না, তো কুলাটা খালি হয়নি, তারপরে ওই বাদামের ছিলকা উঠাবো। আর এই যে বন্ধুরা, অর্ডার করতেছি চাল ভাজা, থেকে খাবার চলে আইসো। এবার একটু বেশি বেশি করে বানিয়েছি। 1/2 কিলো চাল দিয়েছি, 1/2 কিলো গম দিয়েছি। এগুলো গম হাই ভাত তো। হাই, ব্যাস চাল ভাজা হয়ে গেছে পেশা। এখন এর ভিতরে গম দেবো। আমার গমের ভিতরে দাও না, গম না, ডাল পিসি না, ডাল পিসে বেলায়। এই যে ডাল অল্প কাটা তো, এর সাথে দিয়ে ডাল। বন্ধুরা, এই যে কিন্তু কালার ডাল, আমি কিন্তু নিজে ঘরে বসে সিলটা তুলে নিয়েছি। আর এবারে একদম প্রায় পরিষ্কার হয়ে গেছে। এইবার একটু খোসা কম আছে, বেশিরভাগ খোসা উঠে গেছে। ওমা, তোমার দ্বারা ভালো লাগে বললে না আমি বানাইতেছি এত কষ্ট করিয়া, আর নালে কিন্তু আমি বানাইতাম না, জানো। দেখো, এগুলি বানাইতে কত কষ্ট, ডাল ভিজানো, ডালের ছিলকা উঠানো, তারপরে ওটা ডাল না, ওটা ডাল এখনো ফিনিশিং হয় না তো। এই যে গোটা গোটা রয়েছে, এই যে কালার ডাল। অনেক বন্ধু হয়তো ভাবতে পারে যে কোনটা কত পরিমাণে কি দিতে হয়। বন্ধুরা, ওসব কিছু না, এমনকি এই যে খালি কালার ডালের পাউডার দিয়ে
তারপরে ঘি দিয়ে মাখিয়ে গুড়ের ভিতর দিয়ে লাড্ডুও বানানো যায়, ভালো লাগে। তারপরে এই যে সব কিছু মিশিয়ে একসঙ্গে গুড় জ্বালিয়ে এরও লাড্ডু বানানো যায়, ভালো লাগে খেতে। তো আমি লাড্ডু বানাইনি, কারণ আমার মা তো খেতে পারে না এই ছাতুর লাড্ডু বানাইলে, ও তো একটু শক্ত হয়, আর আমার মার দাঁত নেই, ওই জন্য আর বানাই না। আর আমাদের সুমন বাবাজির জন্যও আমি বানাই না। আমার মা যা খাবে আমি তাই বানাবো এখন, তাই না মা? ছাতু দিয়ে লাড্ডু বানাইলে তুমি খাইতে পারবা? শক্ত তো, ওই তো পাউডার বানাইলে তো খাইতে পারবা না, আর নাহলে দুধ দিয়া গুড় দিয়া গুললা না। তো যাই হোক বন্ধুরা, এইভাবে করে আমি এই সবগুলি পিষে নেব।